হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে একদম মন ঠান্ডা, দিল ঠান্ডা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব মালাই কুলফি। এই কুলফিটা যেকোনো দোকান, যেকোনো জায়গার থেকে একদম বেস্ট টেস্টের একটা কুলফি হবে। আর দেখতেই পাচ্ছেন, দেখতেই কতটা ইয়াম্মি লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে এই কুলফিটাই আমরা ঘরে খুবই ইজিলি তৈরি করব। আর আমাদের বাসার ছোট ছোট পাখিগুলো তো এই কুলফিটা খুবই পছন্দ করেছে, তাদের সাথে আমরা সবাই এটার একদম ফ্যান হয়ে গিয়েছি। খুবই টেস্টি ছিল এই কুলফিগুলো। তো আপনারাও আর দেরি না করে বাসায় খুবই ইজিলি এটা তৈরি করে ফেলুন। আর বাসায় তৈরি করার জিনিসের টেস্টই আলাদা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা আমরা শুরু করি। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, পেজটা ফলো দেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই আমাদেরকে ইন্সপায়ার করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফার্স্টেই আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আমরা এখানে হাফ ক্যানের মতো কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা যে পরিমাণে এই মালাই কুলফিগুলো তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এই কনডেন্স মিল্কটা থেকেই আমাদের কুলফিটা মিষ্টি হবে, এখানে আমরা এক্সট্রা কোনো সুগার ব্যবহার করব না। তো এখন আমাদের এটাকে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। আর এটা নাড়তে নাড়তে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আরও স্টিকি, আরও ঘন হয়ে আসছে। চিন্তার কোনো কারণ নেই, এটা এভাবেই স্টিকি হবে। আর এটা যদি আমরা অনবরত না নাড়ি তাহলে নিচে থেকে এটা পুড়ে যেতে পারে। তো আমরা এটাকে, এটার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত, আর একটু স্টিকি হয়ে আসা পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাকে বেশ কিছুক্ষণ ধরেই এভাবে নাড়াচাড়া করতে করতে এটা একদম এক চাক টাইপের হয়ে এসেছে, অনেকটা স্টিকি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আর নাড়াচাড়া না করে আমরা এর মধ্যে অ্যাড করব লিকুইড মিল্ক। আমরা এখানে হাফ লিটার লিকুইড মিল্ক অ্যাড করছি। আপনারা কনডেন্স মিল্ক যতটুকু নেবেন সেই অনুযায়ী লিকুইড মিল্কটা এখানে অ্যাড করে দেবেন। আর লিকুইড মিল্কটা দেওয়ার পরে দেখবেন যে এইভাবে এটা দলা পাকিয়ে গিয়েছে, একদম এক চাক হয়ে গিয়েছে। চিন্তার কোনো কারণ নেই, জাস্ট এটাকে আরেকটু নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এটা একদম খুব ভালোভাবে লিকুইড মিল্কের সাথে মিশে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কনডেন্স মিল্কটা একদম গলে লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। আর এরকম নাড়াচাড়া করতে করতে একটু পরে দেখবেন লিকুইড মিল্কটাও আর একটু ঘন হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সব কিছু মিক্স হয়ে লিকুইড মিল্কটা আরও ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের আর চুলায় রাখতে হবে না, আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো আমরা এটাকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আবার একটু আমরা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন লিকুইড মিল্কটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 1/3 কাপের মতো মিষ্টি দই। দইটা দিয়ে এটাকে আমরা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। দইটাকে ভালোভাবে আমাদের কুলফির এই মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এটাকে ভালোভাবে মিক্স করার পর আমরা এটাকে একবার স্ট্রেন করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো দানা কণা কিছুই না থাকে। তো আমাদের মালাই কুলফির মিক্সচারটা কিন্তু একদম রেডি। দেখতেই পেয়েছেন খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা আইসক্রিম মোল্ডের ভিতর নিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম কোনো মোল্ড না থাকে তাহলে যে কোনো কাপ বা গ্লাসের মধ্যে আপনারা এটা তৈরি করতে পারেন। এভাবে তৈরি করলে আর কি একদম দোকানের যে মালাই কুলফি ওরকমই লাগে।
তো এই যে আমরা সবগুলো খুব সুন্দর করে ফিল করে নিয়েছি। এখন আমরা এই মোল্ডের উপর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে এটাকে কভার করে দিব। তারপর আমরা এটার মাঝখান দিয়ে এক একটা কুলফি আমরা এখানে একটা নাইফের সাহায্যে এভাবে করে লম্বা করে কেটে দিব একটু একটু, যাতে এর মাঝখান দিয়ে আমরা আমাদের আইসক্রিমের যে স্টিক সেগুলো দিতে পারি। তো ওই যে এখন আমরা সুন্দর করে জাস্ট আইসক্রিম স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিব। এই কাঠের যে আইসক্রিম স্টিকগুলো আছে না, এগুলো করে খাওয়ার মজাটাই আলাদা। মানে একদম বাহিরের ফিল আসে যে আমি দোকান থেকে মাত্র কিনে এনেছি আর খাচ্ছি। তো সিয়া মিহি সবাই এটার মধ্যে আইসক্রিম স্টিকগুলো দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ওরাও কয়েকটা দিয়েছে। তো এবার আমরা এটাকে এইভাবেই ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রাখতে পারেন। তো এখন এখানে ছোট ছোট আরও কিছু আমরা এখানে তৈরি করে নিচ্ছি এক একটা কাপের মধ্যে আইসক্রিমের। আর এগুলো সকাল পর্যন্ত থাকেই নি, এগুলো আগেই সিয়া মিহি ওরা খুব মজা করে খেয়ে ফেলেছে। তো আমরা এখন এটাই মোল্ডেরটাই আর কি ডিমোল্ড করবো আর কি, আইসক্রিমগুলো বের করব। এই যে 6-7 ঘন্টা পর আমরা এখানে চলে এসেছি। তো কুলফিগুলো এখান থেকে রিমোট করে রাখার জন্য আমরা একটা প্লেটের মধ্যে কিছু আইস কিউবস নিয়ে নিয়েছি, যাতে আমাদের কুলফিগুলো আমরা ওখানে রাখতে পারি। এই যে এখন এগুলোকে মোল্ড আউট করার পালা। এগুলোকে ফার্স্টে আমরা হাত দিয়ে একটু রাব করে নিব, দেখবেন যে হাতের গরমেই এগুলো সাইড থেকে খুব সুন্দর খুলে আসছে, একদম স্মুথ, একদম পারফেক্ট একটা কুলফি। তো আপনার যদি ওভাবে না হয় তাহলে আপনারা এভাবে একটা বোলের মধ্যে পানি নিয়ে সেটার মধ্যে ডুবিয়ে এগুলোকে খুলতে পারেন, তাহলে এগুলো আরও ইজিলি খুলে আসবে। কিন্তু আমাদের এইভাবেই খুব সুন্দর এই কুলফিগুলো খুলে এসেছিল আর কি, আপনাদেরকে দেখানোর জন্য ওভাবেও পানি দিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি একদম রেডি। মানে এটা এতটা টেস্টি, এতটা রিফ্রেশিং, আমি আপনাদেরকে কি বলবো, বাসায় এত সুন্দর একদম দোকানের থেকেও বেস্ট টেস্টের কুলফি আপনারা এভাবেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো আর দেরি না করে বাসায় এটা তৈরি করে ফেলুন। আর দেখতেই তো পেয়েছেন যে রেসিপিটা কতটা ইজি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Bye bye.